আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের সাক্ষী আমরা হতে যাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ একটা জল্পনা কল্পনা হচ্ছিল বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। সিকিউরিটি ইস্যুর জটিলতা দেখিয়ে বাংলাদেশ ভারতের থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে একটা চিঠিপত্র পাঠায়। বাট আইসিসি বাংলাদেশের সিদ্ধান্তে সাধুবাদ জানায়নি, তারা নিজেদের সিদ্ধান্তে অটুট থাকে। সর্বশেষ আইসিসিতে একটা বোর্ড মিটিং হয়, সেখানেও সমস্ত সিদ্ধান্ত বাংলাদেশের এগেনস্টে যায়। সর্বসাকুল্যে 2টি বোর্ড বাংলাদেশ পায়। সো এইখান থেকে আইসিসি আরও সুযোগ পেয়ে যায় যে সব কিছু যখন বাংলাদেশের প্রতিকূলের বাইরে চলে যাচ্ছে, তাহলে বাংলাদেশের ভারতে খেলতে অসুবিধাটা কোথায়? বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্ত অনড়, তাদের কাছে নিজেদের সম্মান আগে। তারা ভারতে কোনোভাবেই যাবে না, প্রয়োজনে তারা বিশ্বকাপ থেকে উইথড্র করে নেবে, তাও তারা ভারতে বিশ্বকাপ খেলবে না। সো সব কিছুর বিচার বিবেচনা করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে রিমুভ করে দিয়েছে। ক্রিকবাসের একটা পোস্টে আমরা জানতে পারলাম। সো তারা বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ দিতে যাচ্ছে। ফার্স্ট ক্রিকবাসে দেখে এটা আমার বিশ্বাস হয়নি যে আইসিসির অফিসিয়াল পেজ থেকে তো এখনও কোনো ঘোষণা আসেনি, বাট কয়েক ঘন্টার ব্যবধানে জানতে পারলাম আইসিসির অফিসিয়াল পেজ থেকে ঘোষণাটা চলে এসেছে। অফিসিয়ালি আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে কিক আউট করে দিয়েছে। সেখানে তারা স্কটল্যান্ডকে খেলাবে এবং স্কটল্যান্ডকে নিয়ে তারা নতুন একটা সূচিও ঘোষণা করে ফেলেছে। সো বাংলাদেশ যে আইসিসির কাছে চিঠিপত্রটা পাঠিয়েছিল যে তারা আপনার বিশ্বকাপ ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য, সেখানে আইসিসি বাংলাদেশকে বিভিন্ন ইস্যু দেখেছে যে বিশ্বকাপের সব কিছু ফিক্সড হয়ে গেছে, বেনু ফিক্সড, ম্যাচ ডেট সব ফিক্সড, এখন সব কিছু চেঞ্জ করা পসিবল না। সো এখানে চাইলে আইসিসি বাংলাদেশের পক্ষে সিদ্ধান্তটা দিতেই পারতো। শ্রীলঙ্কাতে বাংলাদেশের খেলাগুলো দিলে কী হতো? বাংলাদেশের বিশ্বকাপটা খেলা হতো, এত জল গড়াতো না, মানে কি। সো এই সিদ্ধান্তটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভয়াবহ সিদ্ধান্ত। অদূর ভবিষ্যতে আরও যে আইসিসি টুর্নামেন্ট আসবে, সেগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ করা হয় কি না, সেগুলো এখন কোশ্চেন মার্ক দেওয়া যায়। সো বাংলাদেশ ক্রিকেট একটা পাগলা ফ্যান বেজ আছে, প্রত্যেকের জন্য খুব বেশি শকিং নিউজ এই দিনটা। যাই হোক, ভিডিও আমি লম্বা করতে যাচ্ছি না। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন।